ওই ভদ্রলোক আরো বেশি রেটে বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা, আমরা এত রেটে বিক্রি করেন কেন? তো বলছে আমরা কিনেছি বেশি রেটে। কোথা থেকে? তো হোসেন স্টোর। কোথায়? লালবাগ। লালবাগ কোথায়? আপনার ঠিকানা। এই খুঁজে খুঁজে পাই না, আমার পুলিশ ভাই তো এখন স্যার আমরা তো ভাইরাল হয়ে গেছে। তাহলে 167 লিখলেন হচ্ছে আপনার মূল্য তালিকায় লিটার। আচ্ছা, আর বিক্রি করতেছেন 174 টাকা 60 পয়সা। তাহলে 67 লিখলেন, নিলেন 75। 8 টাকা দিয়ে বেশ কম বেশি লিটারে। লিটারে। ব্যাপারটা বুঝছেন তো? এখন আমি বুঝি না তো, আমরা কিছু বুঝি না, খালি আপনারা বুঝেন বলে তো টাকা কামাচ্ছেন। তাহলে কি বাংলাদেশের আঠার পরিমাণ জিম্মি হয়ে গেল? মৌলভীবাজার কার কাছে কিনলে সেই তথ্য দিচ্ছে না, কোন কোম্পানি আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে সেই তথ্য দিচ্ছে না। তাহলে কিভাবে আমরা উদ্ধার করবো বলে? যখন যে রেট থাকে সরকারের সেই রেটে কম মানে ক্রয় বিক্রয় করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটাই। হ্যাঁ, কই এনারা কোথায় গেলেন? এই যে এখানে তেলও আছে। আপনার নাম কি? সয়াবিন 167 লিটার। সয়াবিন 167 টাকা লিটার। আপনি তো দাম বিক্রি করেন। হ্যাঁ, লুজ বিক্রি করেন, দামেও বিক্রি করেন। তেল আছে এখানে, অনেক তেল আছে, কার্টুনে তেল আছে। এটাই হোসেন স্টোর, তাই না? জি, দুটাই হোসেন স্টোর। জি স্যার, এটা আমরা অল্প দিন চালু করছি আর কি। শুনেন আমি বলি, ট্রেড লাইসেন্স দুইটা না একটা? দুইটা আছে। কোথায় আছে? দোকানে। ওখানকারটা ওইখানে আছে, এখানকারটা এখানকার আছে দোকানে। কোথায় বের করতে বলেন? আপনি বলেন যে তেল লুজ তেল মানে খুশ ড্রামের তেল। জি স্যার, এখানে বিক্রি হয় না, ওখানে বিক্রি হয়। উনি বললেন দেখা যাচ্ছে যে যা লিখেছে তার থেকেও বেশি দাম বিক্রি হয়। 770 লিখেছে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত করে বিক্রি করছেন? ওটা লিটার বেকার 174 টাকা করে বিক্রি করছেন লিটার। কোনটা এটা? সয়াবিন তেল। সয়াবিন তো লেখাই রয়েছে স্যার। হ্যাঁ, সয়াবিন দেখি স্যার। দেখেন এখানে এখানে দেখেন। হ্যাঁ, এখানে দেখবো, দূরে দেখবো, এখানে দেখবো। 2910 টাকা, ভাগ হলো গিয়া 15 কেজি 194 টাকা। এটা ভাগ দেন 10 দিয়া, 9 দিয়া 174 টাকা 60 পয়সা, মানে 175 টাকা। জি, লেখেন 167 লেখেন, 75 বিক্রি করলেন কেন? আরো দাম নিচ্ছেন তার থেকেও বেশি। এটা মানে অনেক আগে লেখছে আর কি। কিন্তু বর্তমান যে বাজার আছে স্যার, বাজার হিসাবে অনেক লেখেছে, কিন্তু তারিখ কত লেখা আছে বলেন? তারিখটা হয়তো আজকে লেখছে আর কি। কিন্তু বর্তমান যে বাজার আছে স্যার, বাজার আপনি খেয়াল করেন। আচ্ছা, বর্তমান বাজারের সাথে কোনো মিল আছে কিনা দেখেন। এটা নির্ধারিত মূল্য 157। ঠিক আছে, আপনি বলেন, আমি বলেন শুনি। মানে বর্তমানে বাজারের সাথে কোনো মিল আছে না বেশ কম আছে বলেন? মানে বাজার সে বেশ কম আছে কিনা মানে কি? মানে বর্তমান রেটটা গভর্নমেন্টে কত রেট আমার তো আমার জানা নেই। আমার জানা নাই। আমরা তো লুজবাড়ি কিন্তু বেশি না, তো ওই প্যাকেট গুলো চাল চাল বিক্রি করি। এটা এই দোকানে যারা চাল হেরা বলতে পারবে। তো ওনাকে কাছে আসেন আপনি, এদিকে আর ওনাকে জিজ্ঞেস করেন বর্তমানে সরকারি রেট কত সয়াবিন তেলে? জানা নেই। আচ্ছা, কেউ জানে না, কেউ জানে না। তাহলে 167 লিখলেন হচ্ছে আপনার মূল্য তালিকায় লিটার। আচ্ছা, আর বিক্রি করতেছেন 174 টাকা 60 পয়সা। পামটা কত পড়ছে? পামটা পরে আগে একটা করে আসেন। সয়াবিনটাই করেন। 174 টাকা 60 পয়সা, মানে 175 টাকার মতো পড়ে গেল। জি জি স্যার, 75 টাকা পড়ছে। তাহলে 67 লিখলেন, নিলেন 75। 75 8 টাকা দিয়ে বেশ কম। বেশি লিটারে। লিটারে এটা অপরাধ হয়েছে কিনা? অপরাধ। এই অপরাধে আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। করা যায় স্যার? করা যায় না, করা হলো, পরিশোধ করবেন। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের ড্রাম আপনারা বিক্রি করেন না, তাই না? বলেছেন তো। এখন অবস্থান কি আপনার? আসলে বিক্রি করেন না? আপনি বিক্রি করেন না করেন? না, দাম তো বিক্রি করে অবশ্যই। কোথায়? আমি ওই দোকান থেকে বিক্রি করে। এখান থেকে উনি বললেন দাম বিক্রি করেন, আপনি থামেন, আপনি কথা বলবেন না। আমাদের ড্রাম তো লুজ তেল বিক্রি হয়। তো লুজটাই তো লুজ তেল বিক্রি হয় না? ড্রাম ফুল ড্রাম বিক্রি করে, আমরা লুজ তেল বিক্রি করি। ফুল ড্রাম বিক্রি করে না, শুধু খুলে বিক্রি করে। না, ড্রামে বিক্রি জানা নাই। তো আপনি বলতেছেন, আপনি কিভাবে জানেন? আপনি তো ওই দোকানে থাকেন। ওরা তো ব্যস্ত আছে, আর আমি তো ওই দোকানতে আসলাম। ওইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না, ইনি বিক্রি করছেন, ইনি জানেন না। কেমন হয়ে গেল কথাগুলো? আপনি বুঝতে পারছেন একটু ভুল হচ্ছে। ভুল হচ্ছে, মানে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি তো তার সাথে আমাদের সাথে আর মিলতেইছে না, তাই না? স্যার। এই তো হ্যাঁ, আমি তো অপরাধ হইতেছে, কি করবেন? অপরাধ হচ্ছে না, সংশোধন করতে হবে। জি স্যার, সংশোধন করতে হবে। দণ্ড দিবেন এবং সংশোধন হবে। কি যদি বেশ কম থাকে? আচ্ছা, এখন ওই যে ম্যাডাম বললেন কত, বলেন তো সরকারি রেট কত যেন বললেন? 157 টাকা লিটার। লিটার আপনি 157 টাকা লিটার লিখেছেন, 167 বিক্রি করছেন 174 টাকা। 157 টাকা লিটার কাছে যাবে বর্তমানে বাজারে।
আপনি জানেন না, আপনি তেলের ব্যবসায়ী হয়ে যদি এটাই না জানেন। আগে হলো 200 আচ্ছা, তাহলে এটা অপরাধ হয়েছে তাই না? স্যার অপরাধ দেখেন তো এই ক্যাশ মেমোটা আপনার না অন্য কারো? এটা আমাদেরই। আপনাদের ক্যাশ মেমো তাই না? এখানে ওই যে তেলের বিক্রি করছেন না ড্রাম? হ্যাঁ লিটার, হ্যাঁ হ্যাঁ, ড্রাম বিক্রি করছেন? জি স্যার, হ্যাঁ, বিক্রি করছেন তাই না? হ্যাঁ, জি স্যার। কয় ড্রাম যেন এটাতে লেখা আছে? 8 ড্রাম, 204 লিটার হিসাবে 8 ড্রাম। 8 ড্রাম। হ্যাঁ, এখানে কত দাম যেন লেখা আছে? 2 লক্ষ 2,90,000। 2,90,000। 2,90,000 8 ড্রামের দাম। ভাগ হলো 8, হ্যাঁ, তাহলে এক ড্রামের দাম কত? 36,250 টাকা। আচ্ছা, তাহলে এক ড্রামে 204 লিটার থাকে, ভাগ 204। লেখাটা স্যার ঠিক আছে নাকি? লেখাটা হ্যাঁ, লেখেন 204 লিটার এক ড্রাম। 204 লিটার দামটা ঠিক আছে, বলুতে কি দাম স্যার? তাহলে 100 কত টাকা বিক্রি করছেন লিটারে? 70 টাকা। 100 3 টাকা আরো বেশি লিটার বিক্রি হয়েছে। কত টাকা? 177 টাকা এইটা 69 পয়সা। কি স্যার? তার মানে প্রায় 178 টাকা লিটার বিক্রি করেছেন আপনি। কোন এটা তেল? স্যার কত আগে, কতদিন আগে? খোলা তেল। এটা কতদিন আগে? এটা বিক্রি করছেন কোথায় আবার বলি? শ্যামপুর থানা, জুরাইন পোস্টগ্লাস ব্রিজের নিচে, ওই বালুর মাঠ। বালুর মাঠ। ওইখান থেকে আমরা তদন্ত করার জন্য এখানে আসছি। শ্যামপুর থেকে আসছেন স্যার? হ্যাঁ, শ্যামপুর থেকে আমরা শ্যামপুর থেকেই আসছি আমরা। শ্যামপুরে তদন্ত করে দেখেছি যে আপনি বিক্রি করছেন ওভার রেটে, ওই ভদ্রলোক আরো বেশি রেটে বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা। আমরা এত রেটে বিক্রি করেন কেন? তো বলছে আমরা কিনেছি বেশি রেটে। কোথা থেকে? তো হুসেন স্টোর। কোথায়? লালবাগ। লালবাগ কোথায়? আপনার ঠিকানা। এই খুঁজে খুঁজে পাই না, আমার পুলিশ ভাই তো এখন স্যার আমরা তো হয়রানি হয়ে গেছে। মৌলভী বাজার বাজারটা যাচাই করেন, বর্তমান বাজারটা কত আছে? একটু কাগজ দেখান, কিনেছেন কার কাছ থেকে? দেন, এলে সমস্যা নেই। এখানে মূল সমস্যা স্যার এখানে কাগজ কেউ দিচ্ছে না। যেমন আমরা তো মেমো দেওয়া লাগে, আপনার টাকার হিসাব করলে লাগবে, মেমো দেওয়া লাগবে, কিন্তু ওখান থেকে কোনো কাগজ দেয় না। আমরা যে এই যে মাল আনি কোনো মেমো দেয় না, জাস্ট একটা কাগজ হিসাব করা এইভাবে কর, অনেক সময় টাকা ব্যাংকে ঢুকান, কোনো কথা নেই। ব্যাপারটা